দেখে কোনো ডান্স মুভি মনে হচ্ছে। টি-20 স্কোয়াডে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখদের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে বৈকি, বিশেষ করে মোহাম্মদ সাইফুদ্দিনের। পেছনে বাংলাদেশের ডাকআউট, ব্যাট হাতে নেটে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 2024 সালের মে মাসে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলা সাইফুদ্দিনের দলে ফেরার পেছনে বোলিংয়ের পাশাপাশি এই ব্যাটিংটাই কাজে এসেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন অধিনায়ক লিটন দাস। ইনপুট না, আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল, যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব রেশের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা, এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস। সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু টি-20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে। সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার, এবং দেখি যে সে কী করতে পারে। সংবাদ সম্মেলনে আসলেও অনুশীলনে লিটন দাসকে চোখে পড়েনি। শেষ ওয়ানডের আগে লম্বা সময় অনুশীলনেই টি-20-র প্রস্তুতি সেরেছেন। ওয়ানডে ফর্ম নিয়ে কথা হচ্ছে বেশ, তবে টি-20-তে কেমন খেলবে বাংলাদেশ দল? টি-20 সিরিজের জায়গায় আছে, ডিফারেন্ট ফরম্যাট। টেস্ট আলাদা একটা ফরম্যাট, ওয়ানডে আলাদা একটা ফরম্যাট, টি-20 আলাদা ফরম্যাট। সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। আমার জন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো, আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠেও করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না, বাট এটাই পার্ট অফ লাইফ। জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর 1.5 বছর অনেক সাকসেস হয়েছে, তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে। কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি। ওয়ানডে দলে যারা সুযোগ পাননি ও যারা নতুন করে টি-20 খেলতে এসেছেন, আজ অনুশীলনে এসেছিলেন তারাই, বাকিরা ছিলেন বিশ্রামে। নাসুম আহমেদ, রিশাদ হোসেনদের নিয়ে অধিনায়কের কি আশা? ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর বাংলাদেশ, এটা ভালো জিনিস যে ও আমাদের সাথেই আছে। আমার মনে হয় ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু নাসুম অনেকদিন ধরে টি-20 ফরম্যাট খেলে, এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। টেস্ট সিরিজ হার, ওয়ানডে সিরিজ আশা জাগিয়েও হার। টি-20 সিরিজের আগে তাই অধিনায়কের কাছে প্রশ্ন, শ্রীলঙ্কা কি এগিয়ে? কাপ্তান কি উত্তর দিলেন? দেখেন, বেটার অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে, রাইট? তারা পার্টিকুলার ডেতে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা হয়তো বা খেলতে পারিনি। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি, এবং ম্যাক্সিমাম প্লেয়ার, যদি বলি আমি ওর ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়, একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। টি-20-তে বাংলাদেশের নিকট অতীত আশা জাগানীয় নয়, তবে লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই নতুনভাবে শুরু করতে চান। প্রত্যাশা কতটা পূরণ হবে তার সময় বলে দিবে। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে শিহাব হাসান খান, ক্রিকেট 97।